ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। রাজনৈতিক অঙ্গনে বড় ধামাকা, অবশেষে অপেক্ষার অবসান। ভারতের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের ফলপ্রসূ আলোচনার পরেই জানা গেল ৭ মার্চ থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সবার জন্য খুলে দেওয়া হচ্ছে। কিন্তু দালালের খপ্পরে পা দেওয়ার আগে থামুন। এই ভিসা চালুর সাথে সাথে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে যা আপনি আগে কখনো শোনেননি। এই নতুন ও অতিরিক্ত কাগজপত্র ছাড়া আপনার আবেদন সাথে সাথে বাতিল হবে। তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। জানা গেছে তারেক রহমানের পক্ষ থেকে মানবিক কারণে রোগীদের এবং সাধারণ পর্যটকদের ভিসা দ্রুত চালুর অনুরোধ করা হয়। ভারত সরকার এতে সম্মত হলেও তারা এখন হাই সিকিউরিটি স্ক্যানিং ব্যবস্থার মাধ্যমে ভিসা দিবে। অর্থাৎ এখন ভিসা পাওয়া ভাগ্যের ব্যাপার নয়, বরং সঠিক নথিপত্রের ব্যাপার। এখন জানব কাগজপত্রের নতুন তালিকা সম্পর্কে। ৭ মার্চ আবেদনের জন্য আপনার যা যা বাড়তি লাগবে: ১. ডিজিটাল এনওসি। আপনার কর্মস্থলের এনওসি এখন অনলাইনে যাচাইযোগ্য হতে হবে। ২. হোটেল কনফার্মেশন স্লিপ। শুধু হোটেলের ঠিকানা দিলে হবে না, পেইড হোটেল বুকিংয়ের প্রমাণ চাওয়া হতে পারে। ৩. আবাসিক প্রমাণপত্র। বর্তমান ঠিকানার জন্য শুধু বিদ্যুৎ বিল নয়, জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে গ্যাস বা পানির বিলের আপডেট কপি লাগবে। ৪. সুনির্দিষ্ট ভ্রমণ পরিকল্পনা। আপনি ঠিক কোন কোন জায়গায় যাবেন তার তারিখ সহ তালিকা। এই নতুন কঠিন নিয়মের সুযোগ নিয়ে দালাল চক্র সক্রিয় হবে। তারা বলবে বেশি টাকা দিলে শর্ত শিথিল হবে। এগুলো একদম বিশ্বাস করবেন না। সিস্টেম এখন পুরোপুরি ডিজিটাল। ভুল তথ্য দিলে আপনার পাসপোর্ট আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট হতে পারে। ৭ মার্চ আমাদের বর্ডারগুলো আবার প্রাণ ফিরে পাবে, এটাই প্রত্যাশা। তবে কঠিন শর্তগুলো আপনার জন্য যাতে বাধা না হয়, তাই আজই আপনার ফাইল রেডি করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।